আমরা পার্ট 5 পড়তেছিলাম। পার্ট 5 এর দুইটা ক্লাস নিছি। আজকে আরেকটা ক্লাস নিলে পার্ট 5 শেষ হবে। তো একটু বলবা পার্ট 5 এর কোশ্চেন নাম্বার কত হবে যদি আজকে স্টার্ট করি? 10 নাম্বার। 10। আচ্ছা, তো লিখো সবাই কোশ্চেন 10। আজকে টোটাল 3টা কোশ্চেন করব, এটা নেই। তো কোশ্চেন 10 এ $27 মিলিলিটার 0.03 মোলার KMnO4 ডাটাগুলো চেনা চেনা লাগার কথা তোমাদের। এইখানে আয়রন দেওয়া হয়েছে এবং এই মাধ্যমটা হচ্ছে H2SO4 মাধ্যম। কোশ্চেন হইল পাত্রের সম্পূর্ণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত করতে 0.09 মোলার কত মিলিলিটার আয়রন প্রয়োজন, Fe প্রয়োজন? এই কথাটা ছাড়া বাকি সবটা তোমরা চিনো। এটা এটা আমরা এখন পর্যন্ত দুইবার এই কাজটা করলাম। একদম কোশ্চেন 1 এ ছিল, একটা নিয়মে করলাম। সেম নিয়ম না, সেম অঙ্ক গত ক্লাসে আমরা অন্য একটা নিয়মে করছিলাম, ওই যে N1/N2 এভাবে করছিলাম। আর এই অঙ্কটাই আমরা আগের ভাবে করছিলাম, ওই যে এবার তিনটা টান দিয়ে যেটা করছিলাম, ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে এই পাশে ছিল ওই পাশে ছিল, সেম অঙ্কটা করছি। ওইখানে কাজটা কি করছিলাম, আয়রনের ভর নির্ণয় করছিলাম। আয়রনের ভর, এখন আমাকে আয়রনের ভর চাই নাই, বলতেছে আয়তন থেকে ভাইয়া, হ্যাঁ আয়তন নির্ণয় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতেছে 0.09 মোলার, তার মানে এর ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা মানে এস দেওয়া আছে, কত মিলিলিটার, ভিটা বের করতে হবে। এস দেওয়া আছে, বের করতে হবে এই ভিটা। তো দেখো এখন আগের বার কি চাইছিল, ডব্লিউ চাইছিল, ভর চাইছিল, তো আমরা ভরের যেভাবে নির্ণয় করে সেভাবে করছি। এখন বলতেছে ঘনমাত্রা দিয়ে দিছি, আয়তনটা নির্ণয় করো। তো এখন আমি মূল সংখ্যাকে ভাঙাবো ঘনমাত্রা এবং আয়তন অনুসারে। চলো স্টার্ট করি, তাহলে আরো ক্লিয়ার হবে। প্রথমত আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা এরকম ছিল, তোমরা এখানে একটু বিক্রিয়াটা লিখে নিও। মূল থিমটা ছিল এরকম, 1 মোল। আমরা বিক্রিয়াটা লিখে নিই তাহলে। KMnO4 প্লাস 5 মোল Fe2 প্লাস, তুমি আয়ন যেটা আছে সেটাও নিতে পারো, অথবা দর্শক আয়ন যুক্ত করার পরেও নিতে পারো, তোমার ইচ্ছা। প্লাস 8 হাইড্রোজেন K প্লাস প্লাস 5 Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। এটা ছিল আমাদের বিক্রিয়া। আমাদের এতগুলা দরকার নেই, আমার দরকার শুধু কি কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং আয়রনের, মানে এটা এবং এটা, এই দুইটা প্রয়োজন। এটাকে আমরা একটা কাজ করি, 1 নম্বর যৌগ হিসেবে চিন্তা করি, এটাকে 2 নম্বর যৌগ হিসেবে চিন্তা করি। পরীক্ষার হলে অবশ্যই বলে দিতে হবে কোনটাকে কি দ্বারা প্রকাশ করতেছে। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত নেই N1/N2,
N1 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা, এখানে মোল সংখ্যা দেখো 1 আছে, তো এটা হবে 1। আর N2 হচ্ছে Fe2+ এর মোল সংখ্যা 5 আছে, 5। যদি আর গুণন করি তাহলে হবে 5N1 সমান N2। এখন আমি ভাঙাবো, ভাঙানোর নিয়মটা এরকম ছিল, তুমি N1 এর পরিবর্তে লিখতে পারো S1V1 অথবা W1M1। আবার N2 এর পরিবর্তে তুমি চাইলে S2V2 লিখতে পারো অথবা W2/M2 লিখতে পারো, তোমার ডাটা অনুসারে কাজ করবে। তো এখানে এই N1টা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ডাটাগুলো খেয়াল করে দেখো, একটা হলো আয়তন, একটা ঘনমাত্রা। তো এই N1 কে কোনটাকে দিয়ে ভাঙাবো, S1V1 নাকি W1/M1? S1V1। গুড, S1V1। তো এখানে হলো S1V1, N1 এর পরিবর্তে S1V1 লিখলাম জাস্ট। এখন N2 কে ভাঙাবো। N2 মানে হলো Fe এর, দেখো আয়রনের 0.03 মোলার এত মিলিলিটার। তখন কোনটা লিখবো, এটা নাকি এটা? S2V2। S2V2, গুড, S2V2। কাজ কিন্তু শেষ, এখানে জাস্ট ডাটাগুলো ইনপুট দিবা। 5 ইন্টু S1 ছিল 0.03, V1 হলো 27। সতর্কতা, এনে মিলিলিটার বসাইলে হবে না, এটাকে লিটার বসাইতে হবে, 10⁻³ সমান S2 তো হচ্ছে এই যেটা 0.09 ইন্টু V2, এখান থেকে V2 বের করব। V2 সমান এটা আসতেছে 0.045। এককটা কি হবে, লিটার না মিলিলিটার? লিটার। লিটার হবে, গুড, লিটার হবে। যারা বুঝো নাই তারা খেয়াল করো, আমরা কিন্তু এখানে লিটার বসাইছি, আর এখানে এই যে V1 V2 এগুলাকে লিটার বসাইতে বলছিলাম, কারণ ওই যে C সমান N/V, যে সূত্র থেকে এই ভিটা আসছে, ভিটা অবশ্যই লিটারে ছিল। এখানে যদিও বা আনুপাতিক রাশি বলে, তুমি যদি এটা এটা নাও করতা, মানে মিলিলিটারই বসাইতে, তাহলে মিলিলিটার পাইতা। তো আমরা এই ভেজালে যাচ্ছি না, সবসময় লিটার নিয়ে কাজ করবা। তো লিটার নিয়ে কাজ করলে মানটা আসতেছে 0.045 লিটার, কিন্তু কোশ্চেনে আমাকে মিলিলিটার চাইছে, তো মিলিলিটার চাইছে 1000 দিয়ে গুণ করে দাও, 1000 দিয়ে গুণ করলে হবে 45 মিলিলিটার। এটা এখানকার answer। খুব কঠিন কোনো কাজ না, এই পর্যন্ত সেম ছিল, এই পর্যন্ত গত ক্লাসের অঙ্কটা আজকের অঙ্কটা সেম। এই অ্যাননের পরিবর্তে গত ক্লাসে S1V1 লিখছিলাম যখন ভর নির্ণয় করছিলাম, আজকে আমরা ভর নির্ণয় করব না N2 এর ক্ষেত্রে, তাই S2V2 লিখে। এই হলো পার্থক্য। আমি কি কোনো জায়গায় আবার বলবো? ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এই ম্যাথটা তো আমরা আগের নিয়মে করতে পারবো না, শুধুমাত্র এর নিয়মেই করতে হবে না? আবার বলো। বলতেছি ভাইয়া, যদি এই টাইপের ম্যাথ আসে তাহলে তো ভাই আমরা শুধুমাত্র এই যে S1V1 বা W1/M1 এই সূত্র দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এভাবেই তো করবা, আর কোনো নিয়ম থাকলে করতে পারো, মানে সমস্যা আগের নেই ভাবে তো। তো করতে পারবো না। ওই আগের ভাবে করলে প্যারা হয়ে যাবে, তোমরা ভর নির্ণয় করবা, ভরটাকে আবার পরে আয়তনে কনভার্ট করবা, সমস্যা হয়ে যাবে এটা। জি ভাই। হবে কিন্তু 2-3 স্টেপ হবে আর কি। তবে আমার মনে হয় এটাই বেস্ট নিয়ম, এভাবেই করতে, মানে আমার মনে হয় ভালো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো কিন্তু। আচ্ছা, তো ক্লিয়ার ধরে নিলাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোশ্চেন নাম্বার 11 যাই। কোশ্চেন 11। ইলেভেনে হচ্ছে KMnO4 15 মিলিলিটার এবং 0.3 মোলার। এটার ভিতরে আমি হাইড্রোজেন পারঅক্সাইড দিছি H2O2, এবং যে মাধ্যমটা সেটা হলো H2SO4 মাধ্যম।
কোশ্চেন হলো পাত্রের সম্পূর্ণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রশমিত করতে কত মোলার 25 মিলিলিটার H2O2 প্রয়োজন? তো এখন আমি কার কার বিক্রিয়া ঘটাবো? এই দুইটার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এই দুইটার বিক্রিয়াটা কিরকম হবে এটা তুমি আগে দেখে আসতে পারো। তুমি আয়নটাও লিখতে পারো, আয়ন ছাড়াটাও লিখতে পারো। তো আমি আয়ন যেটা আছে মানে দর্শক আয়ন যোগ করার আগের স্টেপটা লিখতেছি। আগের স্টেপটা এরকম 2KMnO4। তুমি কিন্তু 3 লাইনে বের করতে পারবা যদি এইটার বিজারণ অর্ধ বিক্রিয়াটা মুখস্থ থাকে এবং এটার জারণ অর্ধ বিক্রিয়াটা মুখস্থ থাকে, দুইটা একসাথে করে অপনয়ন অপনয়ন করে ইলেকট্রনগুলো মিলিয়ে শুধু বের করে নিবা। আমি মুখস্থ করতে এনকারেজ করবো না, কারণ মুখস্থ করলে দেখা যায় যে কোন অঙ্কটা যে আসবে এটা বলা যায় না। তো মুখস্থ করলে আবার ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এর চেয়ে এভাবে মনে রাখলে ভালো। মুখস্থ করবা শুধু এই যে এটাও মুখস্থ করবা, তবে বুঝে মুখস্থ করবা, কেন 5টা ইলেকট্রন যোগ হয়েছে বিয়োগ হয়েছে এগুলো একটু বুঝে বুঝে করবা। তো যে বিক্রিয়াটা ছিল এটা এরকম 5H2O2 প্লাস 3H2 6H প্লাস 6H প্লাস এখান থেকে 2K প্লাস 2KMn2 প্লাস প্লাস 8H2O প্লাস 5O2। এটা হলো বিক্রিয়াটা, তাদের ভিতরে যে বিক্রিয়াটা হবে। আমার কি দরকার? আমার দরকার হলো এটা আর এটা। এটাকে 1 নম্বর ধরি আর এটাকে 2 নম্বর যৌগ চিন্তা করি। সে আগের মতো N1/N2 সমান 2/5। আর গুণন করি, আর গুণন করলে হবে 5N1 সমান 2N2। এখন ভাঙাবো একটা একটা করে। তো 5 এর জায়গায় 5 থাকবে, এই অ্যানন এর পরিবর্তে ভাঙাবো। অ্যানন কে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার ডাটাগুলোর দিকে খেয়াল করো। একটা মিলিলিটার মানে আয়তন দেওয়া আর একটা ঘনমাত্রা দেওয়া, কোনটা লিখবো? গুড, S1V1 S1V1। এখানে 2 এর জায়গায় 2 থাকবে। N2 হচ্ছে H2O2 এর। দেখো এখানে কত মোলার এত মিলিলিটার, তো এখানেও ওই S এবং V রিলেটেড ডাটা, তো এখানে লিখবো আমি S2V2। জাস্ট মানগুলো এখানে বসাই দিব। S1 এর মানটা কত ছিল? S1 এর মান হলো 0.3 মোলার। তারপর V1 এর মান 15 মিলিলিটার। এটাকে লিটারে নিয়ে যেতে হবে, 15 10⁻³ লিটার। তারপরে V2 এর মান দেওয়া 25 মিলিলিটার, যদি লিটারে নিয়ে যাই তাহলে 10⁻³ আর S2 এটার মানটা বের করতে হবে। সাইড নোট নিয়ে তো প্রবলেম নাই মনে হয়, এমনিতেই দিলাম সাইড নোট। তুমি পরীক্ষার হলে সাইড নোটে অথবা যে কোনো জায়গায় বলে দিবা কোনটাকে S1 ধরছো, কার ঘনমাত্রাটা S1, কার আয়তনটা V1, এগুলো একটু বলে দিবা। এখানে মানগুলো যদি বসাই 5 ইন্টু S1 0.3, V1 15 10⁻³ সমান 2 ইন্টু S2 এর মান তো বের করবো, V2 25 10⁻³ সুতরাং S2 সমান কত আসে? 0.45 লিটার। 0.45। এটা কি লিটার আসবে? জি ভাই, লিটার। S2 এর একক কি হবে?
এটা মোলার হবে, এটা কিন্তু ঘনমাত্রা। সরি ভাই, খেয়াল করছি না। আচ্ছা, সমস্যা নেই। তো এটা হলো এখানকার আনসার। খুব কঠিন অঙ্ক না, জাস্ট বিক্রিয়াটা জানা থাকতে হবে, এবং বিক্রিয়াটা কিভাবে জানা থাকবে ওই আগে থেকে। দুই ধরনের অঙ্ক করছি এখন পর্যন্ত, এই দুই ধরনের অঙ্কই থাকে, এর বেশি থাকে না। তো হচ্ছে একবার হলো তুমি m2 কে ভাঙা বা w/m দ্বারা যখন ভর দরকার পড়বে, আবার যখন যখন s এবং v মানে ঘনমাত্রা এবং আয়তন রিলেটেড ডাটা দেওয়া থাকবে, তখন SV রিলেটেড করবা। এই পার্থক্যটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্কই বুঝতে পারবা। তো ধরে নিতেছি যে এটাও তোমরা বুঝছো। লাস্ট অঙ্ক করি, কোশ্চেন নাম্বার 3 না, সরি, কোশ্চেন নাম্বার আজকেরটা 12। এখানে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের ভিতরে একটার ভিতরে আছে 25 মিলিলিটার 0.1 মোলার অক্সালিক অ্যাসিড H2C2O4, আর পরের পাত্রে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 15 মিলিলিটার KMnO4, এবং মাঝখানে এরকম একটা সাইন দেওয়া। এটার মিনিং, এটা ইকুইভ্যালেন্ট, এটার মিনিং হলো এই পাত্রের যতটুকু H2 অক্সালিক অ্যাসিড আছে, এই পাত্রে যতটুকু অক্সালিক অ্যাসিড আছে তার সবটাকে প্রশমিত করতে বা সবটার সাথে বিক্রিয়া করতে এই পাত্রের সবটা প্রয়োজন হয় 15 মিলিলিটার। এই ইকুইভ্যালেন্ট সাইনটার মানে কি, এই দুইটার সম্পূর্ণটা বিক্রিয়া করে একসাথে শেষ হয়ে যায়, দুইটাই শেষ হয়ে যায়। এরকম না যে কোন একটা থাকা যায়, দুইটাই শেষ হয়ে যায়। কথার মিনিংটা এরকম। এখানে আবার বলা আছে এই মাধ্যমটা হচ্ছে H2SO4 মাধ্যম, H2SO4 মাধ্যম। কোশ্চেন হলো KMnO4 এর ঘনমাত্রা নির্ণয় করো। তো আমাদের এখন বিক্রিয়া করাইতে হবে কার কার, এটা এবং এটার মধ্যকার বিক্রিয়া ঘটাইতে হবে। তো বিক্রিয়াটা কেউ কি বলতে পারবে বিক্রিয়াটা? যদি বলতে না পারো প্রবলেম হয় নাই, এটা হলো এরকম ভাঙায় দিবা, প্লাস 4H প্লাস প্লাস, তুমি যদি আমাকে অঙ্কটা করতে দাও আমি কিন্তু এইভাবেই করব, এগুলো মুখস্থ করতে যাব না শুধু শুধু বোকার মতো। মুখস্থ সব অঙ্ক সবগুলো মুখস্থ করতে পারবে না, কারণ দেখবা যে কখনো কখনো এটা চেঞ্জ করে দিবে বা ওইটা চেঞ্জ করে দিবে, তখন মিলবে না। 5 ইলেকট্রন, তারপরে K প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। অনুরূপ ভাবে যদি আমি H2O এই অক্সালিক অ্যাসিডকে ভাঙাই, H2O2 C2O4, এটাকে ভাঙাইলে হবে 2H প্লাস প্লাস 2CO2 প্লাস 2 ইলেকট্রন। মিলাবো, ইলেকট্রন মিলাইতে হবে। ইলেকট্রন মিলানোর জন্য এখানে 5টা আছে, এখানে 2টা আছে, তাই ওইটাকে গুণ করব 2 দ্বারা, এটাকে 2 দ্বারা গুণ করব, আর এটাকে গুণ করব 5 দ্বারা, 5 দ্বারা। তো 5 দ্বারা গুণ করলে কি কি হবে, 5 এটা হয়ে যাবে, আর এটা হবে 10, এটা হবে 10, আর এটাও হবে 10। আর ওই পাশে যদি 2 দ্বারা গুণ করি, এটা 2 হবে, এটা 2, আর এটা হবে 16, এটা হবে 10। আমি এখানে ওভাররাইট করতেছি, তুমি ওভাররাইট করবে না, তুমি তোমার মতো করে যাবা। এটা হবে 2, এটাও 2, আর এটা হবে 8। তো আলটিমেটলি যে বিক্রিয়াটা আছে আমার কাছে, বিক্রিয়াটা এরকম আসে, 2 KMnO4 প্লাস 5
H2C2O4 প্লাস 16, আচ্ছা H প্লাস তো এখানে 16, এখানে 10, 6 H প্লাস ইলেকট্রন ইলেকট্রন কাটা গেল, তাহলে ডান পাশে থাকবে 2K প্লাস প্লাস 2Mn2 প্লাস 8H2O 10CO2। বিক্রিয়াটা এইভাবেই করা, বাধ্যতামূলক কোনো কিছু না, তুমি রাফ করেও ডিরেক্ট বিক্রিয়াটা লিখতে পারো। কোনো খাতার কোনো কোনায় বা খাতার লাস্ট পেজে দেখবা তোমাদেরকে রাফ করার সুযোগ থাকবে। সুযোগ থাকবে বলতে নিজের করে নিতে হবে, একদম লাস্ট পেজটার ভিতরে শুরু থেকেই রাফ করবো, ওইখানে রাফ করে তুমি মেইন বিক্রিয়াটা লিখতে পারো। তো আমার কিন্তু সবটা দরকার নাই, আমার শুধু এই দুইটা দরকার। এই দুটাকে নিয়ে আসি, একটাকে এটাকে 1 নং আর এটাকে 2 নং ধরি, তাহলে আসবে N1 বাই N2 সমান N1 হলো 2 আর N2 হচ্ছে 5, আলটিমেটলি আসতেছে 5N1 2N2। এখন ভাঙাবো 5 এর পরিবর্তে N1 এর ডাটাগুলো খেয়াল করে দেখো, S এবং V রিলেটেড ডাটা, তাহলে হবে S1 V1 2 ইনটু N2 এর ডাটাগুলো দেখো, এটা হলো V আর তোমাকে নির্ণয় করতে বলছে ঘনমাত্রা, তার মানে এখানেও S এবং V রিলেটেড ডাটা, S2 V2 5 ইনটু S1, S1 এর মান হলো এটা 25, সরি 0.1 ইনটু V1 25 10 টু দি পাওয়ার -3 সমান 2 ইনটু S2 এর মান তো নির্ণয় করব, KMnO4 এর ঘনমাত্রা নির্ণয় করব, ইনটু V2 এর হলো 15 মিলিলিটার, বসানো যাবে না 10 টু দি পাওয়ার -3। কারো যদি প্রবলেম হয় তাহলে তুমি প্রথমে সাইড নোটে লিখে নিবা কোনটার কি। S1 কি হবে, এই 1 নম্বর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা 0.1, এই যে 0.1 এখানে আছে। V1 তাহলে V1 25 মিলিলিটার, মিলিলিটার বসাইলে হবে না, লিটারে নিয়ে যেতে হবে 10 টু দি পাওয়ার, হবে না বলতে হবে এখানে আনুপাতিক রাশি যেহেতু, তবে অভ্যাসটা করো লিটারে, তাহলে ওই ভর নির্ণয়ে ভুল হবে না, না হলে দেখবে যে কোন সময় ভুল হয়ে গেছে টেরও পাবে। অনুরূপভাবে V2 এর মান দেওয়া 15 মিলিলিটার, এটাকে যদি লিটারে নিয়ে যাই 15 10 টু দি পাওয়ার -3 লিটার, আমাকে বের করতে হবে S2 এর মান কত। আচ্ছা কেউ কি বের করছো মানটা? 0.417 0.417 এত মোলার, এটা এখানকার আনসার। ভাইয়া হ্যাঁ বলো। N1 আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ধরছি না, হ্যাঁ হ্যাঁ, তাহলে ও সরি, N1 সাইড নোট, S1 V1। আচ্ছা এখানে একটু ভুল করছি আমরা, ডাটা গুলো বসাইতে ভুল করছি, আবার করতেছি, দেখো তোমরা একটু খেয়াল করো। ভাইয়া ডাটাগুলো ঠিকই আছে, শুধু ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি আপনি 2 নাম্বার যৌগ ধরেন তাহলেই তো হইতেছে। তাহলে তো এই যে 2 এবং 5 চেঞ্জ হয়ে যাবে, ভেজাল আছে। তারা আমি প্রথম থেকে আবার করতেছি, আমি প্রথমটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট করছি, একটু খেয়াল করো সবাই, ভুলটা কোথায় হয়েছে, ভুলটা হয়েছে এখানে, এটা কিন্তু অক্সালিক অ্যাসিড, তো আমার এইটাকে ইয়ে ধরা উচিত ছিল, অক্সালিক অ্যাসিড, এটা S2V2, তুমি যদি ওইখানেও চেঞ্জ করো, ওইখানে চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, 5টা উপরে যাবে 2টা নিচে আসবে। তো S1 কার কার, KMnO4 এর, তো KMnO4 এর S1 এটা আমরা নির্ণয় করব, দেখো ঘনমাত্রাটা নাই, ঘনমাত্রাটা নির্ণয় করব, তুমি যেভাবে করো, যেটাকে S1 S2 ধরো তোমার ইচ্ছা। তো এখানে এটা যেহেতু KMnO4 চিন্তা করতেছি, এটা নির্ণয় করব, তারপর এটাকে V1 চিন্তা করব 15 মিলিলিটার সমান 15 10 টু দি পাওয়ার -3 লিটার। তারপরে V2 হলো বাকিটার H2C2O4 এর, H2C2O4 এর V2 হচ্ছে 25 মিলিলিটার, 25 মিলিলিটার, এটাকে আমি লিটার নিয়ে গেলে হবে 10 টু দি পাওয়ার -3 লিটার। আবার S2 এর মান হলো 0.1 মোলার। এই সাইড নোটটাকে আমি আবার বলবো, না জাস্ট ওই যে এখানে চিন্তা করবা 1 নাম্বার কারে ধরছি 2 নাম্বার কারে ধরছি, তুমি তো পরীক্ষার হলে বলে দিবা এত এর ঘনমাত্রায়, যে এখানে ভদ্রতার সহিত বলে দিবা KMnO4 এর ঘনমাত্রা S1, তারপর এখানে লিখবা KMnO4 এর আয়তন
তো KMnO4 এর আয়তনটা খুঁজে বের করবো, এই যে এখানে 15 মিলিলিটার, তো এখানে 15 মিলিলিটার বসাবো। তো এখন মানগুলো বসাই, তাহলে হবে 5 ইন্টু S1 এর মান নির্ণয় করব V1 15 10 টু দি পাওয়ার -3 সমান 2 ইন্টু S2 0.1, V2 হলো 25 10 টু দি পাওয়ার -3। এখন এখান থেকে S1 এর মানটা আসবে, কত আসছে? 0.067। 0.067 না, জি। এত মোলার, এইটা এখানকার আনসার। দেখো একটু প্যারা হয়ে গেছে, প্যারা হয়ে গেছে বলতে প্যারা আর কিসের, ওই যে এই বিক্রিয়াটা করার, এই বিক্রিয়াটা কিভাবে করে সেটা আমরা আগে দেখে আসছি, এবং তোমাকে বাধ্যতামূলক এখানে দিতেই হবে এমন কোনো কথা না, তবে দিলে ব্যাপারটা ভালো দেখা যায়, দেওয়ার চেষ্টা করবা, কারণ কোনো না কোনো জায়গায় তুমি লিখবা এটা, তো স্যারকে দেখাই দিবা যেটা আমি পারি স্যার। যে 3টা অঙ্ক করলাম আজকে, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? নাই। এখানে মেইন যে প্রবলেমটা ক্রিয়েট হয়, সেই প্রবলেমটা হচ্ছে এইটা নির্ণয়, বিক্রিয়াটা করতে হয় আলাদা আলাদা করে বিক্রিয়া করতে হয়। এখন এইটা নির্ণয়ের জন্য একটা শর্টকাট দিব, এই শর্টকাট দিয়ে তুমি অবজেক্টিভের যত ধরনের অঙ্ক আসবে সবগুলো সলভ করতে পারবা, অথবা রিটেনের যা আসবে সবগুলো চেক করতে পারবা। শর্টকাটটা হলো এরকম, N1 E1, N1 মানে তুমি 1 নম্বর যৌগ যাকে ধরছো তার মোল সংখ্যা, E1 হচ্ছে 1 নম্বর যৌগ যখন একা একা ভাঙে সে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, সমান N2 E2। N2 হলো তুমি যাকে 2 নম্বর যৌগ চিন্তা করতেছো, E2 হলো ওই 2 নম্বর যৌগটা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে। এটা হলো শর্টকাট। এখানে E1 আর E2 এটা হলো যতগুলো ইলেকট্রন এর আদান অবলিক প্রদান হয়। এখন ধরো তুমি এই দুইটা কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, যে অঙ্কটা করলাম লাস্ট অঙ্কটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর H2C2O4, এটাকে ভাঙাবা। তুমি অবশ্যই ওই আমার দেওয়া 8টা বিক্রিয়া মুখস্থ করছিলা, ওই 8টা বিক্রিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে? কয়টা? 5টা ছিল, 5টা সে 5টা করে, আর এইটা করে 2টা। যাদের প্রবলেম হচ্ছে তাদের বলি, এটা যখন ভাঙাইতা এভাবে লিখতা KMnO4 প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, আমি এই ইলেকট্রনের কথা বলতেছি। আবার যখন H2C2O4 এটাকে ভাঙাইতা তখন ওই যে ওই পাশে 2টা ইলেকট্রন আসতো, 2H প্লাস প্লাস 2CO2, আর এই পাশে ছিল H2C2O4। তখন এই যে 2টা ইলেকট্রন দেখতেছো, 2টা ইলেকট্রন সে ত্যাগ করছে, ত্যাগ করুক আর গ্রহণ করুক যাই হোক, ইলেকট্রন তো থাকবে, যতগুলো ইলেকট্রন সেটাই হলো আমার E1 এবং E2 এর মান। তো এইটুকু তো বুঝতে পারছো, এখানে KMn এর জন্য যে মানটা ইলেকট্রন সেটা হলো 5, আর H2C2O4 এর জন্য 2। তো আমাদের যে সূত্র ছিল N1 E1, আমরা এটাকে যদি 1 নম্বর চিন্তা করি তাহলে হবে N1 ইন্টু E1 মানে 5 সমান N2 ইন্টু 2। যদি আমি KMnO4 কে 1 নম্বর চিন্তা করি তাহলে এটা হবে 5N1 সমান 2N2, এই যে এটা 5N1 সমান 2N2। বাকি অঙ্ক তো তুমি নিজের মতো করে করবা। এখন আসি তার আগের অঙ্কে, 11 নম্বর অঙ্কে কি কি ছিল? KMnO4 আর H2O2। কি কি ছিল? KMnO4 এবং H2O2। তো এটা করার জন্য সূত্র হচ্ছে N1 E1 N2 E2। তো আমি যদি এটাকে 1 নম্বর চিন্তা করি, এটাকে 2 নম্বর চিন্তা করি, N1 এর জায়গায় N1, E1 এর জায়গায় কত হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা হবে, 5। তারপর N2 এর জায়গায় N2 থাকবে, আর H2O2 এখানে কত হবে? 2 হবে। পরে এটাকে ভাঙাবা। তারও আগে একটা
ছিল সেটা এরকম KMnO4 তার সাথে আয়রনের। তো এখন যদি আমি এটাকে 1 নম্বর চিন্তা করি, লেখার দরকার নাই এখনই, 1 নম্বর চিন্তা করি, এটাকে 2 নম্বর চিন্তা করি, তাহলে সূত্র হবে N1E1 N2E2। তাহলে N1 এর জায়গায় N1 থাকবে, E1 এর মান হবে 5 কারণ KMnO4 আছে 5, আর N2 এটার জায়গায় N2 থাকবে। এটাকে তুমি ভাঙাবা হয় S1 S2V2 অথবা W2/M2 যেটা আমরা অঙ্ক করছিলাম। E2 একটু বলবা আয়রনের জন্য E2 এর মান কত হবে? 1 হবে। কত? এটা হচ্ছে তাদের বিক্রিয়া, এখান থেকে তুমি অঙ্ক করবা। আরো যত যত ধরনের অঙ্ক আছে সবগুলো কিন্তু হবে। ধরো যে K2Cr2O7 এবং অক্সালিক অ্যাসিড দিলাম H2Ce2O4, এটাকে 1 নম্বর বললাম আর এটা 2 নম্বর চিন্তা করলাম। তো N1 ইনটু কত হবে, N2 ইনটু কত হবে, N1 সমান N1 ইনটু কত হবে, 6 N1 ইনটু 6 হবে কারণ এটা 6টা গ্রহণ করে, আর এখানে হবে 2। পরে এখান থেকে অঙ্ক করে যাবে। তো অবজেক্টিভে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো, দুইটা কাজে অ্যাপ্লাই করবে। একটা হচ্ছে অবজেক্টিভে ডিরেক্ট অ্যাপ্লাই করবা, আর রিটেনে চেক করবা। রিটেনে কিন্তু ডিরেক্ট এই লাইন থেকে স্টার্ট করো না, উপরে বিক্রিয়াটা কোনো মতে হলে লিখে দিবা, উপরে বিক্রিয়াটা যেভাবেই হোক লিখে দিবা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকবে। তোমাদের একটা বড় অংশ শেষ হয়ে গেছে। আজকে পর্যন্ত যেগুলো পড়ালাম লাস্ট ক্লাস 5-এ, সরি পার্ট 5-এ 3টা ক্লাস লাগছে কিন্তু পার্ট 5 শেষ করতে। পার্ট 5-এ অনেক কিছু তোমাকে পড়ানো হয়েছে। এর ভিতরে 2টা নিয়ম দেওয়া হয়েছিল, আয়রনের ভর নির্ণয় করতে 2টা নিয়ম দেওয়া হয়েছিল। ওইখানে কিন্তু 2টা নিয়মই করা যাবে না, যে কোনো একটা করতে হবে। তুমি যে কোনো একটা দিয়ে সকল অঙ্ক করবা। তোমাকে 2টাই দেওয়া হয়েছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে অঙ্ক করবা। আর তোমাদের নেক্সট ক্লাস হবে একটু পরে, তোমাদের নেক্সট 2টা ক্লাস অফ থাকবে, 2টা ক্লাস অফ। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে একদম পরের বৃহস্পতিবার, মানে আগামী রবিবার মঙ্গলবার 2 দিন অফ থাকবে। আগামী বৃহস্পতিবারে দুপুর 2টায় ক্লাস হবে। আমি অবশ্য গ্রুপে বলে দিব, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, আজকের ক্লাসের রেকর্ডও দিয়ে দিব। তাহলে এখানেই থাকবে। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট কি দেওয়া শেষ হয়েছে সবকিছু?